নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন এবং সাবধানে আছেন। আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে। আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের বলে শোনাবো কন্যা সন্তান রূপে কে আসে পিতার কাছে বা পিতার জীবনে। পুরাণ মতে কি বলে সেটাই আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের বলে শোনাবো। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। একদা কোনো এক ঋষি বলেছিলেন, পুত্র ভাগ্যের লিখন হতে পারে, কিন্তু কন্যা সন্তান হলো বিধাতার পরম আশীর্বাদ। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে ঘরের কন্যা কেবল একটি সন্তান নয়, সে সাক্ষাৎ লক্ষ্মী। কিন্তু আধ্যাত্মিক এবং শাস্ত্রীয় প্রেক্ষাপটে প্রশ্ন জাগে, কন্যা রূপে আসলে কে আসে পিতার জীবনে? কেনই বা বলা হয় যে কন্যার মাধ্যমেই একজন পিতার মোক্ষ লাভ বা জীবনের সার্থকতা অর্জিত হয়? কর্মফল এবং শাস্ত্রীয় দর্শনের আলোকে এই গভীর বিষয়টি নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। পুরাণ অনুযায়ী কন্যা সন্তান হল আদি পরাশক্তির একটি অংশ। শ্রীমদ্ ভাগবত গীতা বা দেবী পুরাণ পাঠ করলে দেখা যায়, যখনই কোনো পরিবারে কন্যা সন্তান জন্ম নেয়, ধরা হয় সেই ঘরে লক্ষ্মী দেবীর পদচিহ্ন পড়েছে। এর ফলে যা ঘটে পিতৃঋণ মুক্তি। শাস্ত্রে বলা হয়েছে, পুত্র সন্তান পিণ্ডদানের মাধ্যমে পিতাকে নরক থেকে রক্ষা করে, কিন্তু কন্যা তার শুদ্ধতা এবং সেবার মাধ্যমে পিতার কুলকে পবিত্র করে। কন্যা যখন জন্ম নেয়, সে তার সাথে করে সৌভাগ্য, সৌন্দর্য, সমৃদ্ধি নিয়ে আসে। অনেক সময় দেখা যায় কন্যা জন্মের পর পিতার আর্থিক বা সামাজিক উন্নতি ত্বরান্বিত হয়। এটি আসলে কন্যার সেই দৈব শক্তিরই বহিঃপ্রকাশ। আবার অনেকেই মনে করেন কন্যা সন্তান হওয়া বা না হওয়া নিছকই জৈবিক ঘটনা, কিন্তু আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে দেখলে এর পেছনে কাজ করে গভীর সঞ্চিত কর্মফল। এখানে বলা হয়, কন্যা হলো পুণ্যবান পিতার শ্রেষ্ঠ উপহার। কথিত আছে, পুণ্যবতী পুণ্যবান গৃহে জন্ম লাভ করে কন্যা। অর্থাৎ যে পিতা পূর্বজন্মে বা বর্তমান জীবনে সৎ কর্ম করেছেন এবং যার হৃদয় অত্যন্ত কোমল, ঈশ্বর তাকে পুরস্কার স্বরূপ কন্যা সন্তান দান করেন। কারণ একটি কন্যাকে বড় করা এবং তাকে যোগ্য পাত্রে দান করা হিন্দু ধর্মে মহাদান হিসেবে বিবেচিত হয়। এই সুযোগ কেবল ভাগ্যবান পিতারাই পান। এছাড়াও থাকে ঋণ পরিশোধের সম্পর্ক। কর্মফলের তত্ত্ব অনুযায়ী অনেক সময় পূর্বজন্মের কোনো বিশেষ ঋণ বা গভীর স্নেহের সম্পর্ক বর্তমান জন্মে পিতা কন্যার রূপ নেয়। কন্যার রূপে সেই আত্মা আসে, সে পিতাকে নিঃস্বার্থ ভালোবাসা দিতে চায় অথবা পিতার কোনো অপূর্ব সেবা পূর্ণ করতে চায়। পিতার জীবনে কন্যা কেবল এক আনন্দের উৎস নয়, সে একজন নীরব শিক্ষকও। একজন পুরুষ যখন বাবা হন এবং তার কোলে যখন একটি ছোট্ট মেয়ে আসে, তখন তার কঠোর পৌরুষের আড়ালে লুকিয়ে থাকা কোমল সত্তাটি জাগ্রত হয়। কন্যা তার পিতাকে শেখায় কিভাবে ধৈর্য ধরতে হয়, কিভাবে অন্যের আবেগ বুঝতে হয়। অর্থাৎ সে দেয় সহমর্মিতার পাঠ। কন্যার উপস্থিতিতে একজন পিতা জগতের সমস্ত নারীর প্রতি অধিকতর শ্রদ্ধাশীল হয়ে ওঠেন। কন্যার সম্মান রক্ষার তাগিদ তাকে একজন উন্নতর মানুষে পরিণত করে। অর্থাৎ সুরক্ষার মানসিকতা প্রকৃতপক্ষে তৈরি হয় কন্যার মাধ্যমে। কিন্তু কন্যা কি কেবলই পরের ধন? আমাদের সমাজে এরকম একটা কথা প্রচলিত আছে, কিন্তু শাস্ত্রীয় দৃষ্টিভঙ্গি একে ভিন্নভাবে ব্যাখ্যা করে। কন্যা পরের ধন নয়, বরং সে হলো দুই কুলের প্রদীপ। শাস্ত্রে উল্লেখ আছে,
দশপুত্র সমাকন্যা, অর্থাৎ একটি সুশিক্ষিত ও গুণবতী কন্যা 10টি পুত্রের সমান। সে কেবল বাপের বাড়ি নয়, বরং তার শ্বশুর বাড়িতেও আলোর দিশারি হয়ে ওঠে। পিতার জীবনে কন্যা আসে একটি নির্দিষ্ট সময়ের জন্য। সনাতন ধর্মে কন্যাদানকে সবথেকে বড় যজ্ঞ বা দান হিসেবে ধরা হয়। একজন পিতা যখন তার নয়নের মণি কন্যাকে অন্যের হাতে তুলে দেন, তখন তিনি তার জীবনের সবথেকে প্রিয় বস্তু উৎসর্গ করেন। এই ত্যাগের মাধ্যমেই পিতার অহংবোধ চূর্ণ হয় এবং তিনি আধ্যাত্মিক উচ্চতা লাভ করেন। মনে করা হয় কন্যাদানের পুণ্য পিতা 7 পুরুষকে উদ্ধার করে এবং তারই মাধ্যমে পিতার এক প্রকার মোক্ষ প্রাপ্তি ঘটে। তাহলে কন্যা আসলে কে? কন্যা হলো পিতার জীবনে আসা মমতার এক জীবন্ত বিগ্রহ। সে কখনো দুর্গার মতো আগলে রাখে, কখনো লক্ষ্মীর মতো সমৃদ্ধি আনে, আবার কখনো সরস্বতীর মতো পিতাকে জীবনের প্রকৃত জ্ঞান দান করে। পিতার জীবনে কন্যা হলো সেই শুদ্ধতম রূপ যা তাকে শেখায় ভালোবাসা মানে কেবল অধিকার নয়, ভালোবাসা মানে হলো ত্যাগ এবং অন্তহীন আশীর্বাদ। আপনার ঘরে যদি কন্যা সন্তান থাকে, তবে জানবেন আপনি মহাজাগতিক শক্তির দ্বারা নির্বাচিত একজন বিশেষ ব্যক্তি। কারণ ঈশ্বর যাকে ভালোবাসেন তার ঘরেই নিজের প্রতিচ্ছবি হিসেবে কন্যাকে পাঠান। তাই কন্যা মানে বোঝা নয়, কন্যা হলো জীবনের শ্রেষ্ঠতম পাওনা। আপনি কি আপনার কন্যার হাসির মাঝে নিজের জীবনের সবথেকে বড় সার্থকতা খুঁজে পান? আপনার অভিজ্ঞতা আমার ভিডিওর কমেন্ট বক্সে আপনি পোস্ট করতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন।